ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। স্নান টান করে এই দুপুরবেলা থেকেই ভ্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে ভ্লগটা স্টার্ট করা হয়নি, আমার একটা কাজ ছিল, সেই কাজে আমি গেছিলাম। এই আসলাম, এসে স্নান টান করলাম। আর আমার বন্ধু বললো 10টার মধ্যে আজকে আমাদের বাড়িতে পর্দা লাগাতে আসবে, আসেনি। তারপর তাকে ফোন করা হয়েছে, বলছে দেখি মেশিন খারাপ হয়ে গেছে। আমি তাহলে কি করবি, কালকে আসবি? বলছে না, দেখছি আজকে চেষ্টা করবো। মানে রোজ এই জিনিস করছে, মানে ভাবা যায় না। ওরা বাকি কাজগুলো ভালো করে দিয়েছে, টাইম মতো সে করে দিয়েছে, কিন্তু পর্দাটা সেই কবে থেকে ঘুরিয়ে যাচ্ছে। আসো খেতে। আজকে রান্না হয়েছে এই চারা পোনা, তারপর কি বাটা, সব মাছ, আর হচ্ছে গিয়ে লাউ শাক। বিকালে একটু শুয়েছিলাম, এই উঠলাম, মন্দিরের ওখানে গেছিলাম, মা তারা মন্দিরের ওখানে পুজো হচ্ছিল, প্রণাম করে এলাম। এই যাচ্ছিল কি সুন্দর, এটা মেক্সিকো যাচ্ছি, সুন্দর না? আমার অনেকেই বলে দোকানে গেঞ্জিটা খুব সুন্দর, তো অনেকে গেঞ্জি বলে যারা ফুটবলটা তোরা জানে না। আর যারা ফুটবল বলছে তারা বলে উফ, এটা ভাই এসে বলছে দূর থেকে দেখলাম এটা মেক্সিকোর না, মেক্সিকো যাচ্ছি। যাই হোক, এখন দোকানে যাবো, তার আগে একটুখানি দুধ নেবো। বোন বলছিল আইসক্রিম বানাবে রাতের বেলা, বলতে না বলতে ওর ফোনও চলে এসছে। সো চলো, যাওয়ার সময় দুধটা নিয়ে দোকানে যাবো, ওকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, তারপরে আমি দোকানে বসবো। পারবি মুড়ি ঢালতে? এলাম তোমার কাছে, পেঁয়াজগুলো নিয়ে যাবো। দোকান থেকে বেরিয়ে বাজারে এসেছি। বোন ফোন করেছিল, রোজ বোন করে পারে মাছের তেল, ডিম আনতে। আজকে ফোন করে বলছে একটু পমফ্রেট মাছ পেলে আনিস, অনেক দাম। পমফ্রেট মাছ নিতেই বাজারে এসেছি। এই দোকানে ভালো মাছ পেয়েছি, পমফ্রেট মাছ। এটা হচ্ছে 1200 টাকা, আর এখানে যেটা আছে এটা 1000। ভাবছি কি নেব, পমফ্রেট মাছই নিয়ে যাই, তবে অনেক দাম। তো এটা কিছু দাও তো। ওই চারটে দেখো তো। বাপরে, 500 চারটে। এখন এই কাঁচি দিয়ে মাছগুলো দানা ছাড়ছে। প্রথমবার এত বড় পমফ্রেট মাছ নিলাম। আমি ছোটবেলা থেকেও ঘরে এত বড় মাছ খাইনি কখনো। 600 টাকা নিল, 500 দাম। ভাই কেটো টাকা কেমন লাগছিল, চারটে মাছ 600 টাকা। রানী লেবু নিতে বললো, 7টা লেবু 20 টাকায় নিলাম। এবারে সে আদা রসুন নিল। ফাঁকা অটো স্ট্যান্ড, 9টা বাজে, কখন অটো আসে দেখা যায়। তাড়াতাড়ি অটো চলে এসছে। এই রাস্তাটা যা ভয়ঙ্কর ঘুরিয়ে এসছে, জগন্নাথ মন্দিরের আমাদের দিকে রাস্তাটা অনেক বেটার। অবস্থা খারাপ, এত ভয়ঙ্কর রাস্তা, এটা কবে ঠিক হবে কে আর। পমফ্রেট মাছ আনতে পারো, তারপর বলে বলে চিংড়ি মাছ আনতে পারতিস। তোমার মেয়ে আমার কিরম টাকা খরচা করছে দেখবে, আসো আসে দিকে আসো, দেখো হাসিটা দেখো। বোনাসের টাকা দিয়ে ঘরে জিনিসপত্র কিনেছে, যেন মা আর বোনরা কিছু খেতে চায়নি। এ মাসে সব কিছু আইসক্রিম, বাইরে কোনো খাবারই খাওয়া হয়নি। তো বললো এখন ঠিক আছে, দাম নিচ্ছে নিয়ে যায়। আর একদিন আনতে হবে, যেটা ইলিশ মাছ আনলে আমার কোটা কমপ্লিট। হাসিটা দেখো, এদিকে বকা দেওয়ার বেলা আছে। এ তাতে রাখার বাবা এসে আবার খাবে, মাছটা ঢাললে তোদের খুশিতে পাগল হয়ে যাবি রে। এরকম মাছ আমরা এত বড় জীবনে খাইনি। না এত বড় আনিনি, পিসগুলো দেখ প্রত্যেকটা, ওইটা দেখ সবকটাই চারটে। এগুলো ভাজা ভাজা হবে। দুপুরে একটা মাছ আনছে, পিস দেখ, পিস দেখ। রাতের বেলা ইচ্ছা হচ্ছে, সবসময় কি নিয়ম মেনে জীবন চলে? এটা দেখি তোল, দেখি সবকটাই একই, একটা একটু বড়। আমি বেছে বেছে সবকটা নিয়েছি, এটা তোল। সবকটা দিয়ে মাছ ভর্তি, দেখ। সবকটাই বড়, একটা 19-20। দাম জানে কি করবে তুমি, তো এখন মাথায় বাজ ভেঙে পড়বে দাম যা। আমার দেখো মা, এগুলো তো সবসময় আনতে পারবো না। একবার আমি বলতে পারবো যে মাকে এনে খাইছি, বাবাকে এনে খাইছি, নিজে খেয়েছি। 600 টাকা।
তো কি ফেরত দিয়ে আসবে? আরে এখানে এখন আঁশ থাকে নাকি? লোকটা বলছে কেটে দেবো নাকি? আমি বলছি হ্যাঁ, তারপর দানা ছাটলো কাঁচি দিয়ে। হ্যাঁ তুইও করবি ওরকম, তুইও 3টে দাগ দিবি। না সেটা বলিনি, ছোটবেলা আমার মনে না, ছোটবেলা বাবা আমার জন্য মাছ আনতো, মনে আছে? অনেক মাছের মাঝখানে একটা পমফ্রেট মাছ আনতো, আমাকে দিত, মনে আছে মা? মনে আছে? হ্যাঁ বাজারে ছোটটাও আছে, এর থেকে ছোটটা 1000 টাকা কিলো, এটা 1200 টাকা কিলো। এটা 1200 টাকা কিলো, 4টে 513 গ্রাম ওজন হয়েছে। ইউটিউব দেখ, মশলা পেঁয়াজ দিয়ে হালকা ভুনা ভুনা মাখা মাখা, মশলা গায়ে লেগে থাকবে। চিংড়ি মাছটা যেরকম করবি, চিংড়ি মাছটা যেরকম করবি এটাও সেরকম করবি। মাছগুলো দেখো কি বড় বড় মাছ। আমি কেন এনেছিলাম একবার, ভাবছি এত দাম নিয়ে নেবো, তা ভাবলাম যে এই মাসে তো কিছু খাওয়া দাওয়া হয়নি বাইরে থেকে, তো দেখো একটা শখ। তুমি বুক ফুলিয়ে বলতে পারবে যে আমার ছেলে খাইয়েছে। এখন তো খাই না, এটাই সমস্যা। মোমো বিরিয়ানি আনলে 3 প্লেট মোমো বিরিয়ানি আনলে বলতো ঠিক আছে, হ্যাঁ করবে তো। জন্মদিনে বিরিয়ানি বানাবো, কিন্তু তুমি একটা কথা বললাম না, মানে এখন আমরা তো বাইরে কিছু খাই না। এই খুশিটার কাছেই তো সব টাকা সার্থক। 3টে কাটা দিবি। দাদা দাদা এখানে না, এখানে এখানে এভাবে না, ওই হবে না, বলো ওই হবে না। আরে তুই এরকম বলো না দাদা, দাদা দাদা হ্যাঁ 3টে চিরা দিস না, মাঝখানটা একটু বড় দিস, একটু বড় বড়ই দে, কিচ্ছু হবে না, মাছ খুলবে না। ব্যাস ব্যাস ব্যাস, না না না, এটা একটু বড় কর, ওইদিকে বড় কর, ওইদিকটা যেদিকে মাংস আছে ওদিকে বড় কর, এইদিকে হ্যাঁ একটু হালকা, ব্যাস ব্যাস ব্যাস, মাছ খুলে যাবে বাবা। 1 পিঠে না 2 পিঠে, একটু উপরে কর, একটু উপরে কর, হ্যাঁ একটু হ্যাঁ কর, এই না ধন্যবাদ। সেই মাছের ধন্যবাদ, এই লেবু ছিটিয়ে নুন ছিটিয়ে আমার এ রানি, এর থেকে বড় পমফ্রেট মাছ ছিল জানিস রানি, দুটোতে এক একটা 300 টাকা করে হবে। একটা কথা হলো, পরের মাসে মামা পরের মাসে পমফ্রেট মাছ আনবো মা, খেতে হবে না, আমি আর রানি খাবো, তা 2 পিস এনে এতে ওই যেরকম ভাজা করে খাই দেখেছিস তো, শুধু খাবো, ঠিক আছে আমি আর তুই খাবো। রাক্ষস কি একটু ভালো লাগে মামুন, মা বলো, তোমার ছেলে কোনো নেশা নেই, এটা বিড়ি সিগারেট খায় না তোমার ছেলে। না বড় ইলিশ মাছ আনবো আমি একটা, আমার খুব ইচ্ছে, একটাই আনবো বড় জম্মের বড়, 1 পিসই খাবে তৃপ্তি করে। অত কথা জানো, ওই ছোট ছোট মাছ আনবো না, একদম বড় আর দামড়া মাছ আনবো একটা, রানীর মতন একটা বড় মাছ। মাছে এখন নুন হলুদ মাখাচ্ছে, আমি ভেবেছিলাম রানী ফ্রাই করার মতন করবে, তুই কি করবি এটা? পেঁয়াজ দিয়ে মাখা মাখা, তুই তো বললি ওই তো ওটাকে তেল ঝাড়ি বলে, পেঁয়াজ দিয়ে মাখা মাখা, উপরে একটু লেবু ছিটিয়ে। अभी न जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं 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 नहीं। আর ভালো লাগছে, তোরা তো আনন্দ করছিস দেখে। नहीं 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 नहीं। আরে বাহ, একটা মাছই কত বড় রে, তুই সবথেকে বড়টা খাস, সেটাই তো স্বাভাবিক, না খাস, এর থেকেও বড় আছে জানিস। আমার একদিন যেদিকে টাকা পয়সা বেশি হবে ঠাকুরের কৃপা, সেদিনকে একটা ওরকম নিয়ে আসবে 4টে। আজলো তো আলোর বেনু, মাছ দিয়ে রাতে ভাত খাবো। পমপ্লেট না রে, পমপ্লেট বড়টা ভাজা গে না, কেউ পমপ্লেট বানা, সবাই যারা যারা এডুকেটেড, ইটস জ EDU এডুকেটেড, তারা হচ্ছে গিয়ে বাজারে গিয়ে বলে আঙ্কেল পমফ্রেট কিতনা করকে, পমফ্রেট চিমনিটা চালালাম, শান্তি নষ্ট ঘরের। ডিপ ফ্রাই হবে তো একটুখানি, সত্যি কথা, এটা মামা ছাড়া চিনি পাওয়া যায় না। বাবা এগুলো হবে না, হচ্ছে না, কি করবো, কড়াইতে রাখবো। পমফ্রেট মাছের জায়গা হচ্ছে না,
লম্বা হয়ে গেছে, খাটের বাইরে পা চলে যাচ্ছে। এই তো ঠিক আছে, লেয়াটা পরে ভেজে নিস হালকা। এত বড় পমফ্রেট মাছ কি জীবনে খেয়েছিস বাবার জন্মে? খাইছিস? তবে তো আমার বয়সটা বাড়ে। খেয়েছে বাবার জন্মে? বাবা তোমাকে বলতে চাইনি কথাটা। তুমি খাওনি? বাবার জন্মে আমিও খাইনি। এত বড় পমফ্রেট মাছ খাইনি। এত বড় খাইনি রে। মা ওই লেজার দিকটা ধরে হ্যাঁ, মাকে দে না, মায়ের অভিজ্ঞতা আছে। আস্তে আস্তে। আরে ভাই, মা মনে রাখবি সবসময়। মা যাবো না। ও ডায়লগ ডায়লগ। মাছটা এনে খাওয়ার যে আনন্দ, সে আনন্দটা আমার মানে হয়ে গেছে। মানে খেলে তো ভালো ফিল হবে, কিন্তু যখন থেকে নিয়েছি ওদের মধ্যে আলাদা হাসি। ঠিক আছে, প্রথমবার এত বড় মাছ আমি দেখতাম, ওরা দেখতো, বাজারে উঠতো, আনা হতো না অনেক দাম বলে, নানা কারণে। তো এটার ফিলিং সবাই বুঝবে না। আরে আর একটু কমে, এত পোড়া লেগে যায় এটাতে, এটা সেদ্ধ হয় না, সুসেদ্ধ হয় না। দাস বোকা। না না, একটা ভাজা একটা সেদ্ধ ভাব আছে। হাজারটা সেদ্ধ ভাব আছে, আর ঝোলো দিকে সেদ্ধ হবে, ঝোলো দিকে শক্ত। তো কথা শুনলেই আমার মনে হয় যে আইনস্টাইন লেভে এসছে। রাত হয়েছে বলে ওদিকে ভাজা চলছে, এদিকে কড়াই বসেছে, এদিকে রান্না হবে। কালো জিরে কি করবি, ফোড়ন দিবি? আর দিস না, অনেকটা এটাই। তুই আবার ওটা উল্টে ফেলে দিস না মাছ, এতে তো পাগলামি যাবে। রাত্রি 12টার সময় যদি মাছ আনতে হয় তাহলে তো এরকম দুদিকেই রান্না করতে হবে। যে তু মেরি জান ভি মঙ্গলে, তারপরে তুমি ছেড়ো না হাত পথে, যদি আধার আসে নেমে, গ্রহণ যতই করো আমায়, ততই বাঁধো প্রেমে। মার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি। এই ফটোশুটের জন্য 4টে বাজে বাস। এইটা একটু ছোট হয়ে রাত। এ বলছি 4টে মাছ এই ঝোলে হবে? তুই হ্যাঁ, আরে এটা কষা কিশোর মশলা। এই তো জানলা খোল, জানলা খোল, জানলা খোল, জানলা খোল। এই আইসে ওয়াচম্যান, আইসে লাইট নিয়ে। যে তু মেরি জান ভি মঙ্গলে। इन सांसों का देखो तुम पागलपन के आए नहीं इन्हें चैन, मुझसे ये बोली मेरा हो मैं तेरी, अपने बिछा दूं ये नैन। इन ऊंचे पहाड़ों से जाने दूंगा मैं, गर तुम ना आई कहीं। इन तुम इधर जान उम्मीद तोड़ो जो मेरी। ঝাল যেন বেশি না হয়। এটা আনার সুবিধা হয়েছে কি হয়নি বল? সব জিনিস এক জায়গায়। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তোরা কি বুঝিস না? আর দিস না, জিরে আর দিস না, জিরে বেশি দিতে হয়। তুই মশলা কথা বলবি না। দে 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 দে, না দিয়ে তোরা বুঝে দে বাবা, পরে আমার নামে দোষ দেবে রান্নাটা। জানে না, এইভাবে শুটটা দে। জানে রে, জানে রে, इन सांसों में बस जा तू। টর্চ লাইট জেলে শেষমেশ রান্না করতে হচ্ছে বলে কষ্ট করছিস, খাওয়ার সময় টেস্ট হবে।
বাইরে এসছি, ওই ফেসটায় কারেন্ট রয়েছে, আমাদের এদিকটায় নেই। আমার ফোনে 4% চার্জ রয়েছে, এবারে এই ফোনটাতে অন্য কোনো চার্জার দিয়ে চার্জ দেয় না। B2C পোর্ট ঠিক আছে, C2Cটা খারাপ হয়ে গেছে। বয়েস ক্লাবের ওই ফেসটাতেও কারেন্ট আছে, মানে মাঝেরটা গেছে শুধু। দিম তা না না দে রে না, দিম তা না না দে রে না, পানিসা গা নিসা মাগা। আমাদের ফ্রিজে একটু জল নেই না? না আমাদের ফ্রিজ কেনার পর থেকে একটু জল রাখা হয়। কি হরি নাহি ফাগুন কি হরি মহে কুছ দুসরা না। একটা লোক ভালোবেসে চাদর পাঠিয়েছে, তোরা এত কুড়ে তারপর তোরা চাদর পাঠিয়েছে। বাজে গো বিনা তুম না 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 তুম না 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 বাজে গো বিনা। নিজেদের বাড়িতে থাকি যদিও, কিন্তু একসময় ভালো বাড়িতে ভাই সব করতে পারতাম না। সুরে সুরে বাধায় আছে তোমারই মায়ার কাছে, অনুরাগে রেগে আছে। বললাম মাছটা কিন্তু একদম মুখে মুছে ও মামা, অন্য মাছ আর যা যা রান্না হয়েছে, কি রান্না হয়েছে ভুলে গেছি। মাছ আর কি, আর কি রান্না হয়েছে? ও হ্যাঁ, ওই মাছ দিয়ে আগে ভাত খেয়ে নেবো, এই মাছটা দিয়ে পরে খাবো, মাছটা শুধু খাবো। বাবা ডাল ছাড়া খেতে পারে না ও। না না, ডাল আর করলে রাগ করবে, তাহলে আর ভাতও খাবে না, তাহলে আর ভাতই খাবে না। কি রে, মাছটা দিয়ে দেবে রানি? দাদা ঝোলটা ফুটুক, ঝোলটা কাঁচা ঝোলে ফুটছে। কেউ মাছ দিয়ে দেয় নাকি? কাঁচা ঝোলই মাছ দিতে হয়, এটাই তো তুই নিয়ম। একদম বেকার ফালতু কথা বলবি না, অনেকবার রান্না নষ্ট করেছিস তোর এই বুদ্ধি দিয়ে। বাজে গোবিনা বাজে গোবিনা তুম না 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 তুম না 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 বাজে গোবিনা। সুরে সুরে বাধায় আছে তোমারই মায়ার কাছে, অনুরাগে রেগে আছে মারে মারে, সুরে সুরে বাধায় আছে। কারেন্ট আসছে না কেন? আমরা গান ঠান করছি আনন্দে। ওদের হচ্ছে কি একটা লাইট আছে, এটা চার্জে জ্বলে। কারেন্ট চালায়া, কারণ জানে এখন আমার ফোনে চার্জ নেই এবং মাছ এন্ট্রি নেবে ঝোলে, তার জন্যই কারেন্টটা এসছে। ভগবান হ্যাঁ কাহারে তু, কারণ তোর শরীরে প্রোটিনের ডেফিসিয়েন্সি রয়েছে, দ্যাটস ওয়াই ইউর মানে ক্রেভিংস ফর মিষ্টি, ইউ ফিল ক্রেভিংস ফর মিষ্টি সুইটস। এই যে তুই মাঝখানে থেমে গেলি ইংলিশটা বলতে বলতে। না, বলছি যে যদি প্রোটিন ডেফিসিয়েন্সি থাকে দেন ক্রেভিংস হয় মিষ্টির জন্য। যাবে মাছ ঝোলে হবে না রে কড়াইতে, না হলেই ভালো, আমি একদম মাখা মাখা করবো যাতে হচ্ছে গিয়ে। দেখ কে কে কি বলছে, নিজের মনের কথাটা নিজে বলতে চাইছে আর কি। যদি ঝোল খেতে চাও এখনই বলো, ঝোল তুলে রাখি তোমাদের জন্য। আরে আমি অন্য কথা বলেছি মা, আমি বলছি ঝোলের মধ্যে হবে না মাছগুলো চারটে। না না, ঝোল কম দিচ্ছে আর মাখা মাখা করবো, আমি ঝোল খাবো না। আরে আমার খাওয়ার যে তৃপ্তি, সেই তৃপ্তিটা হয়ে গেছে আনন্দরা যা করেছে এতক্ষণ। আমি জীবনে আর এর থেকে বেশি চাওয়ারি, একটুখানি খাবো দাও ভালো মন্দ, বা আমার সাথে ফ্যামিলির সাথে হ্যাপিলি থাকবো, ব্যাস এনাফ, মোর দ্যান এনাফ। কেন তুমি কি কুটনি শাশুড়ি হবে? মা কুইন হবে না, আমি এরকম রাখবো না, তুমি যদি ঝোল ব্যাস ঝগড়া শুরু করেছে। 12:15 ভাবলাম স্নান টান করতে যাবো, কারেন্ট চলে গেছে। কোনো মানে আছে এই কারেন্টটা যাওয়ার? চিমনিটা চালা, লাইটটা বন্ধ করে দে চিমনির। না দেখ, লাইটটা ছাড়া চিংড়ি তো ভালো লাগে দেখতে, মানে লাইটটা দিলে কত ভালো লাগে দেখতে। দেখ তোর হচ্ছে কি অস্বস্তি হচ্ছে গরমে, এখন কি হবে দেখ, পুরো আলো হয়ে গেছে তো, লোকে চিমনিটা বাড়া, এটা ঝোল টেনেই গেছে জানিস তুই। টেনে গেছে, এবার লেগে যাবে জানিস নিচে না বন্ধ করলে। এই হচ্ছে কি পমফ্রেট মাছের ফাইনাল লুক, একদম মাখা মাখা করেছে, গামাখা গামাখা, তেল ঝাল। দেখা যাক কত সুন্দর লাগছে মাছ, খেতে কেমন হবে সেটাই দেখা যাক। খেতে ভালোই হবে, আমি খুব ভালো করে রান্না করেছি। আর কি কি রান্না করবো তোমরা কমেন্টে বলো। আমার জন্মদিনের দিন বিরিয়ানি, আই লাভ টু ইট বিরিয়ানি। আমার কেক দরকার নেই কিচ্ছু না, বিরিয়ানি, জন্মদিনে কেকের বদলে একটা জার্সি, আই এম সো হ্যাপি।
আগে থেকে বলো, কেক আমার কাটতে ভালো লাগে না। কেকটা আমিই কাটাই ওকে করতে বলে। আর সত্যি আমার মা মন থেকে ভালো লাগে না, আর কিছু না। না আমার ভালো লাগে, আমার কেক ভালো লাগে, আমি কেক খেতে ভালোবাসি, তাই জন্য তুমি কেক কাটাই। একদম। আর এখন তো কেক কাটাতে আরো ভালো লাগে, ফ্রিজে রেখে রেখে খাও। কি জ্বালাচ্ছে কারেন্টটা, বাবা এসছে, ভাবলাম আমরা খেতে বসবো, কারেন্ট আবার চলে গেছে। আমি একটু বসেছিলাম পাখা চালিয়ে, গরম লাগছিল বলে যে বাবা আসুক, বাবা হাত পা ধুয়ে গুরুদেবের নাম যখন জপ করবে তখন আমি স্নান করতে ঢুকে যাবো, হাত পাও ধুয়ে নেবো। কারেন্ট আবার চলে গেছে এই 3বার। 12:51 বাবা এসে খেতে বসেছে। রানী এখন এই ঝোলটা ফ্রিজ থেকে বার করলো। প্রথমে এই মাছ দিয়ে খাবো, তারপরে পমফ্রেট মাছ খেয়ে দেখি কেমন। দারুণ হয়েছে মাছটাও, খুব টেস্ট, দারুণ খেলে মাছটা। মা বাবা হেবি না, দারুণ আনন্দ হলো মাছটা এনে খেতে, খুব ভালো। সব ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করো। তোমরা কীভাবে পাবদা মাছ করো কমেন্টে জানিও। সর্ষে পোস্ত হয় আমি জানি, ফ্রাইটা একদিন করার ইচ্ছে আছে, তবে অনেক দাম তো, পরে একদিন আনবো। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করো। যে বাড়িতে প্রথম মাসে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।